আমরা পলিটিক্যাল ফ্যাসিজমের কথা বলি, রাজনৈতিক ফ্যাসিস্টদের কথা বলি, আমরা কালচারাল ফ্যাসিস্টদের কথা বলি না। এদেশে এক শ্রেণীর পত্রপত্রিকা, এক শ্রেণীর মিডিয়া, এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী, তারা আমাদের দেশের মানুষের উপর ভিনদেশী কালচারকে আমদানি করে সেটাকে প্রতিষ্ঠিত করে এত বেশি কোণঠাসা করে রেখেছে এদেশের ওলামায়ে কেরামকে, দিনদার মানুষদেরকে, যে সংখ্যায় এদেশে মুসলমানরা বেশি হলেও সংস্কৃতিতে মুসলমানরা এদেশে আজও সংখ্যালঘু হয়ে আছে। আমরা সংখ্যাতে অনেক বেশি হলেও আমাদের কালচারে, আমাদের সংস্কৃতিতে আমরা সংখ্যালঘুর মতো। আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ভিনদেশী সংস্কৃতি। এই 31st নাইটের এই কালচারকে নানাভাবে দেখবেন পত্রপত্রিকাতে, এক শ্রেণী মিডিয়াতে এটাকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এখনো হচ্ছে। সময় এসেছে এই অনাচারের বিরুদ্ধে আমাদের তীব্র প্রতিবাদ গড়ে তোলা। বেশি দিন আগের কথা নয়, মাত্র 2 বছর আগে ঢাকার দুটি মর্মান্তিক ঘটনা আমাদের চোখের পানি এনে দিয়েছিল। তার একটি হলো মায়ের কোলে থাকা দুধের শিশু 31st নাইটের বিকট আওয়াজে, পটকার বিকট আওয়াজে, আতশবাজির বিকট আওয়াজে সে দুধের শিশু মারা গিয়েছিল। বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছিল, কিন্তু বিচারহীনতার এই দেশে ওই ঘটনার দায় কাউকে নিতে দেখা যায়নি, কাউকে কোনো দোষী সাব্যস্ত করতে দেখা যায়নি। ঠিক একই সাথে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তা হলো একজন অসহায় নারী, তিনি তার সারা জীবনের সঞ্চয়কে একত্র করে ছোট্ট একটা প্লাস্টিকের কারখানা করে নিজ বাড়িতে প্লাস্টিকের আসবাবপত্র তৈরি করে ছাদের উপর সেগুলো মেলে রেখেছিলেন। এই 31st নাইটে আতশবাজির আগুন উড়ে এসে তার ছাদের উপর থাকা সেই প্লাস্টিকের উপরে পড়ে তার সমস্ত প্লাস্টিকগুলোকে পুড়ে ছাই করে ফেলেছে। এই যে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যু, আর একজন অসহায় নারী উদ্যোক্তার সর্বস্ব হারিয়ে যাওয়া, আতশবাজির আগুনকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে চিরতরে নিষিদ্ধ করার বিচার করবার জন্য এই দুইটি ঘটনা কি যথেষ্ট নয়? কিন্তু ভাইরা, প্রতি বছর প্রশাসনের ভাইরা, পুলিশ, বিভিন্ন সেক্টরে যারা আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্বে নিয়োজিত আছেন, তারা প্রতি বছরই প্রায় এই আহাজারি করেন যে 31st নাইট উপলক্ষে কোন প্রকার পটকা ফুটানো যাবে না, আতশবাজি করা যাবে না, ফানুস উড়ানো যাবে না। প্রতি বছরই তারা হাহাকার করেন, আর্তনাদ করেন। এই বছর তারা ইতিমধ্যে ঘোষণা জারি করেছে যে 31st নাইট উপলক্ষে কোনো ফানুস উড়ানো যাবে না, কোনো আতশবাজি চলবে না, কোনো পটকা উড়ানো চলবে, বাজানো চলবে না। কিন্তু কে শুনে কার কথা? ঢাকার মতো, চট্টগ্রামের মতো এবং অন্যান্য বড় বড় জেলা শহরগুলো যেগুলো আছে, সমস্ত শহরের মতো যেই জায়গাগুলোতে বৈদ্যুতিক তার আমাদের মাথার উপরে জালের মতো বিছানো আছে, এই আতশবাজির আগুন যেই কোনো সময়, যেই কোনো এলাকায় শত শত হাজারো মানুষের আগুনে পড়ে ছাই হওয়ার কারণ হওয়ার আগেই এই 31st নাইটের এই অপসংস্কৃতিকে ঝেঁটিয়ে আমাদের সমাজ থেকে বিদায় করতে হবে। ভাইরা আমার, সংস্কৃতির উৎপত্তি হলো ধর্ম। সংস্কৃতি কখনো অঞ্চল ভিত্তিক হয়, ভাষা ভিত্তিক হয়, ধর্ম ভিত্তিক হয়। কিন্তু এই 31st নাইটের এই কালচার, এটা কোনো ধর্মের মানুষের ধর্মীয় কালচার নয়, এটা এই মাটি এবং এই দেশেরও কালচার নয়। তাহলে ভিনদেশী এই কালচারকে যারা পরম আদরে, কদম যত্ন করে এটাকে লালন পালন করেছে, আরেকটি কালচার আসছে 14ই ফেব্রুয়ারি। এই সমস্ত কালচারগুলোকে সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে অত্যন্ত সূক্ষ্মভাবে, আমরা অনেকে টেরও পাই নাই। ভাইরা আমার, বিনোদনের নামে, নাটক সিনেমার নামে এই দেশে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক, যেটা এদেশে আইনত অপরাধ, এদেশের মানুষের ধর্মীয় বিশ্বাসে যেটি অপরাধ, প্রচলিত আইনে যেটা অপরাধ, সেটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত নাটক সিনেমাতে বিবাহ বহির্ভূত সম্পর্ককে নানাভাবে প্রমোট করা হয়েছে।
এটাকে নানাভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। বিষয়টা এখন কোন পর্যায়ে গেছে? সোশ্যাল মিডিয়াতে যারা বিচরণ করেন তারা জানেন, মুসলমানের সন্তানরা বফ গফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলে পরিচয় দিতে ন্যূনতম কোনো হেজিটেশন, ন্যূনতম কোনো অস্বস্তি বা ন্যূনতম কোনো লজ্জা বা কুণ্ঠাবোধ করে না। স্বামী স্ত্রী পরিচয় দেওয়াটা মানুষের জন্য যেমন স্বাভাবিক ব্যাপার, তার চাইতে বেশি স্বাভাবিক হয়ে গেছে এখন এই তথাকথিত বফ গফ এই পরিচয় দেওয়াটা। এই জিনিসটা এমনি এমনি হয়ে যায় না। এই সমাজের শত্রুরা যারা কিছু হলে বিদেশে পাড়ি জমাবে, সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বসা এক বৈঠকে বলেছিলাম, দেখেন ভাই, কিছু হলে অনেকে চলে যাবে ভারতে, অনেকে চলে যাবে আমেরিকা, আমরা হুজুররা এই দেশের মাটি ছেড়ে কোথাও যাব না ইনশাআল্লাহ। আপনারা কেউ ভারতে যাবেন, কেউ আমেরিকা যাবেন, কেউ ইংল্যান্ডে যাবেন, কেউ ইউরোপে যাবেন, আপনাদেরকে ওয়েলকাম গোটা পৃথিবী করবে, আমাদেরকে কেউই ওয়েলকাম করবে না। কেউ তো করবে না, এমনকি সৌদি বা মিডল ইস্টও আমাদেরকে ওয়েলকাম করবে না। আর ওয়েলকাম করুক বা না করুক, এই মাটি ছেড়ে এদেশের মুসলমানরা পৃথিবীর কোথাও, এই মাটিকে নষ্ট করতে আপনাদেরকে দেওয়া হবে না। আপনারা এই মাটি নষ্ট করবেন, করে এরপরে বিদেশে পাড়ি জমাবেন, এদেশকে লুট করে নিয়ে চলে যাবেন, এরপরে বিদেশে গিয়ে স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকবেন। এটা আমরা মুসলমানরা ইনশাআল্লাহ হতে দেব না। আমাদের এই সমাজকে নষ্ট করে, সেখানে যুবকদেরকে চরিত্রহীন করে, তাদের কাছে জেনা ব্যভিচারকে ডাল ভাত করে দেওয়ার জন্য এদেশের যে সমস্ত নাটক সিনেমাগুলো দায় আছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে যত বাবা মার অবাধ্যতার ঘটনা ঘটেছে, যত অসামাজিক কার্যকলাপ হয়েছে, যত ভ্রূণ হত্যা হয়েছে, যত গর্ভপাত, অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটেছে, যত আত্মহত্যার ঘটনা ঘটেছে, যত শিক্ষার্থীর শিক্ষা জীবন ধ্বংস হয়েছে, ক্যারিয়ার ধ্বংস হয়েছে, তার সবগুলোর জন্য এই দেশে এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে নাটক সিনেমার নামে, নোবেল উপন্যাসের নামে যারা প্রতিষ্ঠিত করেছে, তারা এই সমস্ত অপরাধগুলোর জন্য দায়ী এবং তাদের বিচার হওয়া উচিত।